বিগত ৩৬ বছর পর কর্কট রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি একত্র অবস্থান করবে। ১৮ই সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর, অর্থাৎ প্রায় ৪৪ দিনের জন্য বৃহস্পতি এবং মঙ্গলের এই সহাবস্থান কর্কট রাশিতে একটি বিশেষ রাজযোগ তৈরি করছে। সেই রাজযোগটি হচ্ছে নীচভঙ্গ রাজযোগ। কেন এটিকে নীচভঙ্গ রাজযোগ বলা হয়? জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন একই রাশিতে কোনো গ্রহ উচ্চস্থ হয় এবং সেই উচ্চস্থ গ্রহের সাথে যখন সেই রাশিতেই কোনো গ্রহ নিচস্থ হয়, সেই গ্রহটি অবস্থান করে, তখন এই নীচভঙ্গ রাজযোগ ক্রিয়েট হয়। তাহলে আপনারা প্রত্যেকেই জানেন কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ। আর ১৮ই সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর এই সময়সীমা অবধি মঙ্গল এবং বৃহস্পতি কর্কটে অবস্থান করবে। সুতরাং এটি একটি নীচভঙ্গ রাজযোগ। গোচরে এই ধরনের বিবিধ বিবিধ রাজযোগ বিভিন্ন সময়ে তৈরি হয়, কিন্তু আমাদের বাস্তবিক জীবনে সবসময় সেই রাজযোগের সুফল আমরা পাই না। তার নানাবিধ কারণ রয়েছে, তার মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে এখানে গোচরের অবস্থান একই রকম, কিন্তু আপনার তুলা রাশি হলেও সেখানে তিনটি নক্ষত্র আলাদা আলাদা রয়েছে। আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্র সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতি যে কর্কটের ঘরে অবস্থান করে রয়েছে, সেগুলি কোন নক্ষত্রে রয়েছে, কত নম্বর চরণে রয়েছে, এগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, এগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সব কিছুর পরিণাম আপনার উপর পড়ে। তাই এই যে ভিডিও, এখানে আমি যেটা আলোচনা করব সেটা যে ১০০তে ১০০ ভাগ আপনার সাথে মিলবে এইরূপ প্রত্যাশা করবেন না, কারণ আমি সবসময় বাস্তবসম্মত কথা বলতে পছন্দ করি। যে প্রেডিকশন করছি 60-70% আপনার জীবনধারার সাথে ম্যাচ করার প্রবাবিলিটি সেটা রয়েছে। চলে আসবো মূল আলোচনায়। আপনারা জানেন তুলা রাশির ঘরে তিনটি নক্ষত্র রয়েছে। তুলা রাশির প্রথমেই রয়েছে চিত্রা নক্ষত্র। তুলা রাশির চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকার জন্ম, তাদের জন্য এই রাজযোগ অ্যাকচুয়ালি কোন তারিখে সবচেয়ে স্ট্রংলি পরিণাম দিতে পারে, আর যদি রেজাল্ট দেয় সেক্ষেত্রে কী ধরনের রেজাল্ট আপনারা পেতে পারেন। দেখুন, তুলা রাশির জন্য তুলা রাশির দশম ভাবে এই রাজযোগ তৈরি হয়ে রয়েছে। তাহলে দশম ভাব থেকে স্বাভাবিকভাবে আমরা আমাদের জীবিকা বা পেশা বা প্রফেশন এই সমস্ত বিষয়ের বিচার করি। সার্বিকভাবে বলতে গেলে দশমভাবে এইরূপ একটি রাজযোগ তৈরি হওয়া মানেই ইন্ডিকেট করছে আপনার জীবনের কর্মের জায়গা সেটা কিন্তু স্ট্রং হতে যাচ্ছে। কিন্তু সব মানুষের ক্ষেত্রে কি সমান রেজাল্ট আসবে? এটা কিন্তু নয়। যেমন চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের জন্য মঙ্গল কিন্তু বিপদ নক্ষত্রে প্রবেশ করছে নবতারা চক্রে। এখন চিত্রা নক্ষত্রের জন্য মঙ্গল সে অত্যন্ত শুভ গ্রহ, কারণ মঙ্গলের চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। আর তুলা রাশির সাপেক্ষে এই মঙ্গল আপনার দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবের অধিপতি। দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স এই সমস্ত কিছুর বিচার করি। আর ৭ নম্বর ঘর থেকে আমরা ব্যবসা এবং দাম্পত্য জীবন, মূলত এই দুটি বিচার করে থাকি। তাহলে তুলা রাশির জন্য মঙ্গল অত্যন্ত যোগকারক গ্রহ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কারণ অর্থ, সম্পদ, ব্যবসা, দাম্পত্য জীবন এটি মঙ্গলের আওতায়। আর এই মঙ্গল এখন দশমভাবে প্রবেশ করছে। তাহলে কর্মসূত্রে ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি এই মঙ্গলের জন্য তৈরি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি এই মঙ্গলের জন্য তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে প্রবলেম যদি থেকেও থাকে, সেই জায়গায় কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট এই মঙ্গলের জন্য আসতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন, এই মঙ্গল 18 তারিখে, অর্থাৎ যেদিন প্রবেশ করছে কর্কট রাশিতে, সেদিন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্র থেকে যদি বিষয়টি দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে আমরা এই যে রাজযোগের ফল বলছি, এটা কিন্তু 18 তারিখ থেকেই চিত্রা নক্ষত্রের মানুষ পাচ্ছে না। আর্থিক দিক দিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিলে আপনার সমস্যা ক্রিয়েট হতে পারে। আপনার নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য ব্যবসা ক্ষেত্রে আপনি নিজেই ভুল করতে পারেন। দাম্পত্য জীবনে উগ্র বাদানুবাদের ফলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বস বা সহকর্মীদের সাথে গোলযোগ সেটা মঙ্গলের জন্য আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, কারণ চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহই মঙ্গল, আর এই মঙ্গল বিপদ নক্ষত্রে অবস্থান করছে।
তাহলে 18 তারিখ থেকেই কিন্তু মঙ্গলের পজিটিভ ইম্প্যাক্ট চিত্রা নক্ষত্রের মানুষ পাচ্ছে না। আচ্ছা, 18 তারিখ থেকে বৃহস্পতির অবস্থান কি? দেখুন, বৃহস্পতি সমগ্র সময়টা জুড়ে, অর্থাৎ এই যে 44 দিনের জন্য নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, সেটি চিত্রা নক্ষত্রের জন্য বৃহস্পতি প্রত্যারী তারায় অবস্থান করছে, অর্থাৎ শত্রু তারা। তাহলে তুলার রাশির জন্য বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তৃতীয় ঘর থেকে আমরা যোগাযোগ, সহকর্মী, চেষ্টা, উদ্যম এই সমস্ত কিছুর বিচার করি। তাহলে এখানে একটা বাধা অলরেডি বৃহস্পতির জন্য আসতে পারে। আবার ষষ্ঠ স্থান রোগ, রিপু, ঋণ, শত্রু, সুতরাং এই সমস্ত জায়গাতে বৃহস্পতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও আসতে পারে, বা শত্রুতার মাধ্যমে আপনার কাছে পজিটিভ ইম্প্যাক্ট আসবে, এই ধরনের প্রবাবিলিটি বৃহস্পতি তৈরি করছে। শত্রুতার দ্বারা বা অধিক পরিশ্রমের দ্বারা কর্মক্ষেত্রে আপনি পজিটিভিটি আদায় করে নিতে পারেন, এটা বৃহস্পতি বলছে। তাহলে স্বাভাবিকভাবেই 18 তারিখ থেকে 24/9 অর্থাৎ 24 সেপ্টেম্বর পর্যন্ত যতদিন মঙ্গল আপনার বিপদ নক্ষত্রে অবস্থান করছে আর বৃহস্পতিও শত্রু নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, তাহলে চিত্রা নক্ষত্রের জন্য সময়টা মোটের উপর ভালো যাবে না। কিন্তু 24 সেপ্টেম্বর বৃহস্পতি খেম নক্ষত্রে মঙ্গল খেম নক্ষত্রে প্রবেশ করবে নবতারা চক্রে, অর্থাৎ পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। আর এই পুষ্য নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তুলা রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু রাজযোগকারী গ্রহ। যখনই মঙ্গল পুষ্য নক্ষত্রে অবস্থান করছে তখন একই রকমভাবে আপনার ষষ্ঠ ঘর সেটিও অ্যাক্টিভেট হচ্ছে। ষষ্ঠ ঘর হচ্ছে আপনার কম্পিটিশনের জায়গা, ষষ্ঠ ঘর হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী। তাহলে এই জায়গাতে মঙ্গল আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। যে কোনো ধরনের এক্সাম বলুন বা যে কোনো ধরনের শারীরিক সক্ষমতা বলুন, এই জায়গাতে আপনার জয়লাভ করার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি 24 সেপ্টেম্বরের পর থেকে এই যে কর্কট রাশির ঘরে নীচবঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে তার কিছুটা সুফল চিত্রা নক্ষত্রের মানুষজন পাবে। 100% পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ পাচ্ছে না। 2-2-4 এতটা সরলীকৃত জ্যোতিষ কিন্তু নয়। এখানে গোচরে যে গ্রহগত অবস্থান তার সাপেক্ষে এই প্রেডিকশন। এখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর অবস্থান, দশা, অন্তর্দশা, গ্রহের ডিগ্রি, নক্ষত্র এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি আমার একেবারেই অজানা। এরপর যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেই নক্ষত্রটি হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু, এবং স্বাতী নক্ষত্র সাপেক্ষে মঙ্গল সে সম্পদ নক্ষত্রে প্রবেশ করছে। সুতরাং স্বাতী নক্ষত্রের জন্য আর্থিক শ্রীবৃদ্ধি সেটা কিন্তু 18 তারিখ থেকে দেখতে পাওয়া যায়। এবারে একটা প্রশ্ন আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এই যে স্বাতী নক্ষত্রের অধিপতি রাহু সে কিন্তু আপনার রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে। পঞ্চম ভাব থেকে আমরা ফাটকা অর্থ, পঞ্চম ভাব থেকে ইনভেস্টমেন্ট, পঞ্চম ভাব থেকে সন্তান, তাহলে সন্তানের কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ফাটকা অর্থ আসার জায়গা সেটা রয়েছে। আবার সৃজনশীল কাজের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করলেন সেই ধরনের ঘটনা সেটি কিন্তু 18 সেপ্টেম্বর থেকেই স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। মঙ্গল আপনাদের ব্যবসার কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ, এই জায়গায় পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা ডেফিনেটলি আপনারা পেতে যাচ্ছেন। এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি যেমন শত্রুর তারায় অবস্থান করছে, স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একই বৃহস্পতি খেম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ শান্তির জায়গা। তাহলে কিন্তু আপনার যেখানে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে এখন একটা মিউচুয়াল বন্ডিং করার জায়গা সেটা ক্রিয়েট হতে পারে। যে সমস্ত স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমান সময়ে কোনো কোর্ট কেস বা আইনি মোকদ্দমার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই রাজযোগের শুভ ফল সেটা আপনারা আশা করতে পারেন। তাছাড়া এমন কোনো ব্যক্তির সহযোগিতায় বর্তমান সময়ে আপনি আসতে পারেন যাতে করে আপনার সমস্যার সমাধান তার সাহায্যে হয়ে গেল, কারণ তৃতীয় ঘরের অধিপতি গ্রহ দশমভাবে উচ্চস্থ অবস্থায় রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজ সেটি কিন্তু আপনার বসের দ্বারা প্রশংসিত হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়।
কলিগদের পূর্ণ সহযোগিতা, সেটিও কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষজন বর্তমান সময়ে আশা করতে পারে। তাহলে এখান থেকে জিস্ট কি আসছে? স্বাভাবিক অর্থে আপনার সন্তানের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, ইনভেস্টমেন্ট থেকে ভালো অর্থ আসার জায়গা সেটা রয়েছে, সৃজনশীল কাজ বা প্রেমের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হয়ে রয়েছে, দাম্পত্য জীবনে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসছে, ব্যবসা ক্ষেত্রে একটা শুভ রেজাল্ট সেটা স্বাতী নক্ষত্রের মানুষ আশা করতে পারে, এবং আইনি জটিলতায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রবলেম মিনিমাইজ হবে। রোগ রিপু ঋণ শত্রুর মধ্যে যে সমস্ত স্বাতী নক্ষত্রের মানুষজন রয়েছেন তারাও কিন্তু এই যে 44 দিনের নিজভঙ্গ রাজ্য তার শুভ পরিণাম আপনারা আশা করতে পারেন। এবারে আরও একটি নক্ষত্র রয়েছে তুলা রাশির ঘরে, সেই নক্ষত্রটি হচ্ছে বিশাখা নক্ষত্র। এবং তুলা রাশির মধ্যে যে 3টি নক্ষত্র আছে চিত্রা, স্বাতী আর বিশাখা, সবচেয়ে এই নিজভঙ্গ রাজযোগের শুভ পরিণাম সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ পাচ্ছে। কারণ শুরুতেই মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ আপনার জন্ম নক্ষত্রে প্রবেশ করছে। মঙ্গল জন্ম নক্ষত্রে কর্মভাবে রয়েছে, কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব পাওয়ার জায়গা সেটি রয়েছে, এবং সেই বাড়তি দায়িত্ব পালন করলে আপনার প্রমোশন বা অন্ততপক্ষে সুনাম বৃদ্ধি হওয়ার জায়গা কর্মক্ষেত্রে তৈরি হয়ে রয়েছে। মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি, দ্বিতীয় ঘর থেকে অর্থ, তাহলে এখন আপনি যেমন কর্ম করবেন সেই কর্মের 200% রেজাল্ট সেটা আপনি আশা করতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে যতটা শ্রম দেবেন সেই শ্রমের 100% রেজাল্ট সেটি আপনি আশা করবেন, কারণ আপনার পরিশ্রমের রেজাল্ট যে গ্রহটি দেবে সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। কারণ এই বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি। তৃতীয় ঘর থেকে আমরা চেষ্টা এবং ষষ্ঠ ঘর থেকে সেই চেষ্টার পরিণাম এটা আশা করতে পারি। তাহলে সেই বৃহস্পতি এখন উচ্চস্থ অবস্থাতে রয়েছে, এবং নবতারা চক্র যদি দেখা যায় তাহলে বৃহস্পতি সে মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। সুতরাং মানুষের সাপোর্ট, স্নেহ, ভালোবাসা এগুলি কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। আর সবচেয়ে যে শুভ পরিণাম পাবেন সেই নক্ষত্রটি হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষ। আপনাদের যে কোনো হওয়া কাজ যা এতদিন আটকে ছিল, আপনারা খেয়াল করে দেখবেন 18 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনাদের না হওয়া কাজ সেগুলি কিন্তু স্মুথলি হচ্ছে। যে কোনো ধরনের বাধা বিপত্তি, সেটা সাংসারিক জীবনের জন্য হোক, ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য হোক, ব্যবসা হোক, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা হোক বা অফিস পলিটিক্স হোক, এই জায়গাতে কিন্তু একটা পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা ডেফিনেটলি বিশাখা নক্ষত্রের মানুষজন আশা করতে পারেন। তাহলে সার্বিকভাবে এই যে কর্কট রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে স্বাতী নক্ষত্র পজিটিভ রেজাল্ট পাবে, তার চেয়েও ভালো পরিণাম বিশাখা নক্ষত্রের রয়েছে। কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষজনের ক্ষেত্রে কিন্তু ততটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। এটা একটা সার্বিক আলোচনা। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এগুলি কিন্তু আপনাকে ফল প্রদান করেই থাকে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।